হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পোলট্রির মাংস রান্না করব। দেখেন, পোলট্রির মাংসটা আমার কেটে রাখা হয়ে গিয়েছে, আর এত পরিমাণে তেল হয়েছে পোলট্রির মাংসটা। আসলে এই পোলট্রির মাংস 2টা মুরগি ছিল আমার বাসায়, তাই সেই 2টা মুরগিতে 10 কেজি মাংস হয়েছে। সবই তুলিদের দিয়ে দিয়েছি, আর অল্প একটু আমি আবার খাইনি। তুলির আব্বু খায়, তাছাড়া আমি খাইনি। আর এই যে আমাদের বাসায় আমার যার ছেলে মেয়ে আছে, দেখেছেন চর্বি মনে হচ্ছে খাসির চর্বি এরকম। আর চামড়া টামড়া আমরা খাইনি, সব মানুষের দিয়ে দিই। তাই আমার মনীষ বলছিল যে অনেকগুলো রাখো, তা আমি বলছি না, কেউ খাবে না, তুমি নিয়ে যাও, আর অল্প একটু রেখে দাও তোমার আব্বু চিনি। তো দেখেন, আমি পোলট্রির মাংস রান্না করব। এই যে আমি শিলপাটার উপরে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এইগুলো আগে পিষে নেব। আমি আবার একটু নারকেল দিব। তা এ দেখেন, আমি নারকেলটা কেটে রাখিছি। যে আমি এর ভিতরে এবার নারকেলটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে নেব একসাথে। আর আমার এই যে মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবারে আমি আমার উনুনের উপরে কড়াইটা বসাই দিয়েছি। দেখেন, পরিমাণ মতো তেল ঢেলে দিলাম, দিয়ে যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি লবণ দিয়ে দিব। দেখেন, তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে পুরোটা আমি লাল লাল করে ভেজে নিব। এতে ভুনে নিচ্ছি আমি। এবারে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। দেখুন, মাংসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মনে হচ্ছে কি যে গরুর মাংস, সেইভাবে আসলে কাটাও হয়েছে বড় বড় করে, আর তাছাড়া মাংসটাও খুব ভালো হয়েছে। সবই আমার ছেলে মেয়ের আমি ঢাকাতে পাঠাই দিয়েছি, আর অল্প একটু রাখেছি। এই যে আমি নাড়াচাড়া করার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এটা কষাই নিচ্ছি। যে এটা কষাই নিচ্ছি। এবারে আমার কষানো হয়ে গিয়েছে। দেখেন, দেখেন মনে হচ্ছে গরুর মাংস মতন দেখা যাচ্ছে। দেখেন, আমার কষানো হয়ে গিয়েছে। এবার একটু আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। যে আমার রান্না প্রায় শেষ। বেশি আবার আমরা ঝোল খাই না। দেখেন, শেষ। এই যে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এর আগে আমি আবার কি করেছি জানেন, আমি এই যে চাল কুমড়া বলে না, চাল কুমড়া ভাজি করেছি। এটা আমি রান্না করা দেখাতে পারলাম না, তাই আপনাদের আমি রান্না শেষ করা হয়ে গেছে সেইটা আমি দেখ। এই যে আমার চাল কুমড়াটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি আপনাদের রান্না করা দেখাইতে পারি নাই, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমার তুলির আব্বু উনি ভাত খাবে তো, আজকে শুক্রবারের দিন। আমি সকাল সকাল চলে আসিছি আমার রান্নাঘরে। তাই প্রথমেই আমি চাল কুমড়াটা ভাজি করে নিয়েছি, তারপরে আমি মাংসটা রান্না করলাম। তাই বন্ধুরা, সবাই দেখেন আমার মাংসটা রান্না করা। আপনাদের যদি ভালো লেগে থাকে পোলট্রির মাংস, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর তাছাড়াও সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।
এই বলে আমি শেষ করলাম। আপনাদের জন্য আমার দোয়া রইল।